বেশ কয়েকদিন ধরেই মশলাদার খাবার খাওয়ার ফলে আজ সকাল থেকেই মনে হচ্ছিল একদম হালকা জলখাবার আর দুপুরের খাবারটাও একদম হালকা বানাবো। বাড়ির সকলের তাই মত ছিল। তার জন্য জলখাবারে খেয়েছিলাম একদম শুকনো মুড়ি আর সাদা আলুর চচ্চড়ি। ভাতের জন্য বানিয়েছিলাম, দেখো চালটা বসিয়ে দিয়ে তাতে কয়েকটা আলু দিয়ে দিলাম, আর এদিকে মুসুর ডালের সঙ্গে অল্প নুন আর সর্ষের তেল মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। ভাতটা হতে হতে ডালটা সেদ্ধ হতে হতে দুটো পেঁয়াজ পরিষ্কার করে ধুয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি। সিলে নিয়েছি বেশ কিছুটা পোস্ত আর কটা কাঁচা লঙ্কা। অল্প অল্প জলের ছিটে দিয়ে পোস্তটা একদম মিহি করে বেটে নিয়েছি। পোস্তটা বাটা হয়ে গেলে তাতে অল্প একটু সর্ষের তেল, নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা বেটেছিলাম তাই কাঁচা লঙ্কা আর দিইনি। এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ভাত থেকে আলুগুলো তুলে নিয়ে চামচ দিয়ে ভেঙে নিয়েছি, যেহেতু প্রচণ্ডই গরম ছিল। তারপর সর্ষের তেল, নুন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি। গরম ভাতের সঙ্গে এই আলু মাখাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালের সঙ্গেও কিছুটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, তাই নুন দেবার আর দরকার হয়নি। অল্প সর্ষের তেল দিয়ে ডালটাও মেখে নিয়েছি। সর্ষের তেল গরম করে গোল করে কেটে রাখা নুন হলুদ মাখানো বেগুনগুলো একটুখানি ঢাকা দিয়ে লাল করে ভেজে নিয়েছি। ব্যাস হয়ে গেল। এদিকে নিয়ে নিয়েছি গরম ধোঁয়া ওঠা এক বাটি ভাত, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা আলু সেদ্ধ, দুটো গরম বেগুন ভাজা, মসুর ডাল সেদ্ধটাও নিয়ে নিয়েছি পোস্ত বাটাটাও। গরম ভাতে এই পোস্ত বাটা কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে। নিয়ে নিয়েছিলাম একটা ডিমের পোচো আর এক গ্লাস জল তো ছিলই। তো এই ছিল আজকে আমার একদম সিম্পল লাঞ্চ মেনু। কেমন লাগলো আজকের আমার লাঞ্চ থালি আমায় কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। ভালো থেকো সকলে, টাটা।